বেলাল শুধু আমার মালিক রে কয় রে মালিক তুমি আহাদ, তুমি আহাদ, তুমি আহাদ। এই সংবাদ আমার মায়ার নবীর কাছে চলে গেল। আমার মায়ার নবী কাঁদে আর কয় রে আবু বকর সংবাদ কি পাইছো? আমার একটা উম্মত আল্লাহকে আল্লাহ বলার কারণে কি পরিমাণ আযাব দেয় রে আবু বকর। এরে আবু বকর তোরা কি পারবি না আমার বেলাল রে আমার কলিজায় ফিরাইয়া দিতে? নবীর চোখে পানি দেখে আবু বকর চলে গেলেন। যাইয়া দেখে বেলাল ওই উত্তপ্ত বালির উপরে চিৎ করিয়া শুয়া। বেলালের জিহ্বার ভিতরে উমাইয়া প্যারাক মেরে দিয়েছে। আবু বকর যাইয়া কয় রে উমাইয়া আর বেলাল রে কষ্ট দিও না, বেলাল রে কষ্ট দিস না রে উমাইয়া, কারণ আমি আমার নবীর চোখে পানি দেখছি। কত টাকা নিবি বল? উমাইয়া কয় বেলাল রে কিনবি, টাকা আসেনি। আবু বকর কয় যত টাকা নিবি বেলালের ওজনের টাকা আমি দিব। তারপরও বেলাল রে সারিয়া দাও। ও মাদারীপুরের মুসলমান, লম্বা ইতিহাস। বেলাল রে নিয়ে মায়ার নবীর দরবারে গেল। নবী আমার কয় রে বেলাল আয় আমার বুকে আয়। বেলাল কথা কইতে পারে না, বেলালের জিহ্বার ভিতরে প্যারাক ঢুকানো। বেলাল ডাক দেয়া কয় ভাই আবু বকর আমার জিহ্বা থেকে প্যারাকটা সরাইয়া দেন, আমি মায়ার নবীর সাথে একটু কথা বলবো। যেই জিহ্বা থেকে প্যারাকটা সরাইছে ওই বেলালের জিহ্বা থেকে হল হল করে রক্ত বাহির হয়। নবী আমার কয় আয় বেলাল আয় আমার কাছে আয়, আমার থুতু লাগাইয়া তোর জিহ্বাটা আমি ভালো করে দেই। বেলাল ডাক দিয়া কয় নবী আমি তো এই জিহ্বাটা সারাইতে চাই না, কারণ আমার মাওলাকে ডাকতে গিয়ে আমার জিহ্বাটা আহত হয়েছে। ও নবী আমার, আপনি যদি জিহ্বাতে আপনার থুতু মুবারক লাগাইয়া দেন আমি জানি আমার জিহ্বাটা ভালো হয়ে যাবে, কিন্তু আমি তো চাই না রে নবী আমার জিহ্বাটা ভালো হোক। আমি এই জিহ্বার দাগ নিয়া, জিহ্বা আহত নিয়া হাসরের ময়দানে আমার মালিক যখন আমারে ডাকবে ওই দিনকে আমি মালিক রে বলবো রে মালিক। আমার মালিক যখন আমারে জিগাইবে ও বেলাল আমার জন্য কি আনছো, তখন আমি আমার মালিক রে বলবো আল্লাহ তাকাইয়া দেখো তোমার নাম ডাকার কারণে রে আল্লাহ, তোমাকে আহাদ বলার কারণে আমার জিহ্বাটা ক্ষত হয়ে গেছে, জিহ্বাটা ছিদ্র হয়ে গেছে। এই জন্য বেলাল আজান দিতে যাইয়া আস বলতে গিয়া সিনের মাখরাজ আদায় হয় না, ওই জিহ্বার ভিতর দিয়া বাতাস বাহির হয়ে যায়। আল্লাহ কয় জমিনের মানুষ সবার সিনের মাখরাজ আদায় করা লাগবে, কিন্তু আমার বেলালের সিনের মাখরাজ লাগবে না। বেলাল যেমনে আজান দেয় আমার মালিকের কুদরতি কলিজা ভরে যায়। বেলালের আজান ছাড়া সুবহে সাদেক হয় না রে বাবা। ও মাদারীপুরের মুসলমান, ও নবীর উম্মতের দল,
বেলাল এমনে এমনে আমার মালিকের কাছে দামি হয় নাই। ওরে বাবা তুমি কেন পারবা না? আমার আল্লাহরে ডাক দিয়া দেখিও, ভোর রাতে হইলে যায় না বাসটা ভিজাইয়া আবার মাওলার কুদরতি পায়ে কপালটা লাগাইয়া একটা বার ডাক দিয়াই দেখবা কত মজা। আমার আল্লাহ তোমার ডাকের জবাব না দিয়ে পারবি না। যারা ডাকছেন এরা পেয়ে গেছেন। ও ভাই, ও দয়ার বা ও উম্মতেরা, ও কলিজার টুকরা যুবকেরা, বয়স 30 হয়ে গেল, 40 হয়ে গেল, কতজন রে তুমি কবরে নামাইছো? একদিন তোমারও কবরে নামাইবে। আজও পর্যন্ত 5 বেলার নামাজ ঠিক করতে পারলা না, আজও পর্যন্ত আমার মালিকের খাঁটি গোলাম হতে পারলা না। এখনো তোমার চোখে পানি নাই, কিন্তু এই জমিনে বহু আল্লাহর আশেক আছে, বহু আল্লাহর বান্দি আছে। এমন কোন রাত নাই যে চোখের পানি ফেলায় না। ও বুজুর্গ, যুবক, বল বল তোরে কে অভয় দিয়েছে? মনে করছো পরে এবাদত করব না? রে বাবা, পরে যে তুমি এবাদত করবা এই গ্যারান্টি তোমার নাই। এই তো তোমাদের পাশেই গোরস্থান, নিজের হাতে মা লাশটা সাজাইয়া কবরে দিয়েছো, বাবারে 3টা কাবনে পেঁচাইয়া বাবার লাশটা কবরে দিয়ে দিছো। বহু আল্লাহর বান্দারা আছো, ও বান্দারা, ও বান্দিরা, আর কয়দিন নাফরমানি করবি? আর কয়দিন অবাধ্য হয়ে চলবি? আমার আল্লাহ কয়, বান্দা দুনিয়াতে কেউ তোরা বোন না, বরং তোর বিদায়ের বেলায় তোর মা বাবা শয়তানের রূপ ধরিয়া আইসা তোরে ধোঁকা দিবে, ধোঁকা দিয়ে দিয়ে তোরে জাহান্নামে নিতে যাবে। এই যে আয়াতটা পড়েছিলাম, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবেন রব আমার আল্লাহ, আমার আল্লাহ ছাড়া কোনো গতি নাই, আমার আল্লাহর বিধান ছাড়া কোনো গতি নাই, আমার আল্লাহ সুখেও রাখলে আলহামদুলিল্লাহ, আমার আল্লাহ দুঃখেও রাখলে আলহামদুলিল্লাহ। যারা এই মনোভাব নিয়ে চলবেন, যারা হাজার কষ্টের ভিতরে আমার মালিকরে ভুলবে না, আমার আল্লাহ এই বান্দা বান্দি কেউ ভুলবে না। বান্দা বান্দির যখন মরণের টাইম হয়ে যাবে, এই হাদিসের তাফসীরের ভিতরে আসে, যেই বান্দার মা বাবা আগে মারা গেছেন, ওই মা বাবার মারা যাওয়ার পরে ওই বান্দার যখন মৃত্যুর সময় আসবে, শয়তান তো সারা জীবন চেষ্টা করেছে ধোঁকা দিতে। বলে শয়তান সারা জীবন যত চেষ্টা করে, মরণের সময় সব চেষ্টা এক জায়গা করলে যত হবে তার চাইতে 1000 গুণ বাড়ায় দিবে। এই বান্দারে জাহান্নামী করবে, এই বান্দারে বিভিন্ন ছলে বলে কৌশলে ধোঁকা দিয়া জাহান্নামী বানাইবে। বান্দা মরণের সময় সাকরাতে মউত যখন শুরু হয়ে যায়, বান্দা দুনিয়ার কোনো কিছু দেখতে পায় না। এই জন্য দেখবেন যাদের মউতের সময় হয়ে যায়, চোখগুলো উল্টাইয়া যায়, কত পেরেশানিতে পড়ে যায়। নবী হাদিসের ভিতরে বলেন, ওই সময় তার বাবা মার সুরত দরিয়া ইবলিস শয়তান তার কাছে যায় বলবে, ও আমার সন্তান, আমরা তো আগে কবরে গিয়েছি, কবরে আযাব বলতে কিছু নাই, আল্লাহ বলতে কিছু নাই, সব মিথ্যা, সব মিথ্যা। ওই বান্দা চিন্তায় পড়ে যাবে। কেমন চিন্তা? বলে দুনিয়ায় বেঁচে থাকাকালীন যত টেনশনে না পড়ছে, মরণের বেলায়
হাজার গুণে টেনশন বেড়ে যায়। একদিকে মৌতের কষ্ট, আর একদিকে বাবা মার মতো লোক আইসা কয় আল্লাহ বলতে কিছু নাই, জাহান্নাম বলতে কিছু নাই। অথচ আমার আল্লাহ বান্দা বান্দির এই কোরআনে আমার আল্লাহ বয়ান করেছেন, এরে বান্দা জাহান্নাম কিন্তু আছে ভয়ঙ্কর এক জায়গা। আমার আল্লাহ কত জায়গা বয়ান করেছেন জাহান্নামের বয়ান। ও মাদারীপুরের মুসলমান, ও আল্লাহর বান্দারা, এই বান্দা এখন টেনশনে পড়ে যাবে। আব্বা মার কথা শুনবে নাকি মৃত্যুর কষ্ট ভোগ করবে? ওই বান্দা যখন আব্বা মার কথা শুনতে যাইবেন, ওই বান্দা তো সেই বান্দা যেই বান্দা আমার মালিক রে একটা মুহূর্তের জন্য বলে নাই। ওই সময় আমার আল্লাহ কবি, ও ফেরেশতা, আমার বান্দা তো কালেমা হারা হয়ে মরলো। যদিও কালেমা হারা হইয়া ইমান হারা হইয়া মরিয়া যায়, ওর কবরটা তো জাহান্নামের গর্ত। আমার বান্দা তো এক সেকেন্ড আযাব সহ্য করতে পারবে না। আমার আল্লাহ বলবেন রে ফেরেশতা, তাড়াতাড়ি দৌড়াইয়া যা, আমার ওই বান্দারে খবর দে এই দুইজন ওর আব্বা মারা। আমি আল্লাহ এক, জাহান্নাম সত্য, জান্নাত সত্য। কাদের জন্য পাঠাইবেন? যারা আমার আল্লাহকে কখনো ভোলে না। শয়তান ধোঁকা দিবে, তখনই আল্লাহর পক্ষ থেকে রহমতের ফেরেশতা হাজির হয়ে যাবেন। একটু বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলবেন রে বান্দা, কেউ তোরে সহযোগিতা করবে না। আমার আল্লাহ বলেন তাতানাজ্জালুল মালাইকাতু আল্লা তাকাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। ফেরেশতা হাজির হয়ে যাবে। ফেরেশতা ডাক দিয়া বলবে, ও আল্লাহর বান্দারা, ও আল্লাহর বান্দি, মালিক আমাকে পাঠাইছেন। এই যে দুইজন লোক, এরা হলো শয়তান, এরা তোর বাবা মানা, এদের কথা মনে করিস না, আল্লাহ তোকে হেফাজত করবেন। তখনই সাথে সাথে ওই শয়তান পালাইয়া যাবে। বলেন না আল্লাহু আকবার। ওই বান্দা এবার বলবে, আমার আল্লাহ কত দয়ার আল্লাহ। ফেরেশতারা আইসা বলবেন, লা তাহজানু লা তাখাফু, ও আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দি, তোমার কোনো ভয় নাই। এখানে মুফাসসির কেরাম বলেন, আল্লাহ পাক বলেছেন লা তাখাফু ওয়ালা তাহজানু। বান্দা মরণের সময় দুইটা চিন্তা করে। এক নম্বর চিন্তা, আমি যদি মরিয়া যাই আমার কবরের কি হালত হবে, আমার হাসুরি কেমন হবে, আমি কি নিয়ে কবরে যাব। আর একটা চিন্তা করে, আমি যদি মরিয়া যাই আমার কলিজার টুকরা সন্তান কারে আব্বা কবে, কে ওদের পাশে দাঁড়াইবে। দুইটা চিন্তা করেন। আমার আল্লাহ দুইটা শব্দের মাধ্যমে বান্দারে আমার আল্লাহ অবগত করে দেয়, এরে বান্দা, কবর নিয়ে তোরে চিন্তা করা লাগবে না, ওই মিজান নিয়ে তোরে চিন্তা করা লাগবে না। ও বান্দা, তোর দুনিয়াতে মা বাবা স্ত্রী সন্তান নিয়ে চিন্তা করা লাগবে না। এরে বান্দা, সুসংবাদ নে, আমি আল্লাহ উভয় জগতের সব কিছুর ভার আমি আল্লাহ নিয়ে নিলাম। আমার আল্লাহ কয়, রে ফেরেশতা, ওই বান্দার সুসংবাদ শুনাইয়া দে, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতি কুনতুম তুআদুন। ফেরেশতারা ডাক দিয়া কয়, ও বান্দা, আমার
আমারে দেখে তোমরা ভয় পেয়ে যেও না। নাহনু আউলিয়া উকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। ফেরেশতা কয় রে বান্দা আমাদের দেখে তুমি ভয় পেও না, আমরা তোমার বন্ধু, শুধু দুনিয়ায় না, আমরা তোমার দুনিয়াতেও বন্ধু, আখিরাতেও বন্ধু। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ও মাদারীপুরের মুসলমান, অন্তরটাকে প্রশ্ন করেন, কাকে মানবেন? দুনিয়ায় আর কয়দিন সময় কাটাইবেন? ও আল্লাহর বান্দারা, ও যুবক, তোর মতো এমন কোন যুবক নাই, এমন কোন দিন নাই যুবকের লাশের খবর শোনা যায় না রে বান্দা। আর কয়দিন বাহাদুরি করবি, আর কয়দিন নাফরমানি করে কাটাইবি, আর কয়দিন মোবাইলের আড্ডায় কাটাইবি রে যুবক? মনে কি পড়ে না তোর কত খেলার সাথীরা কবরে চলে গেল, আদরের আব্বা মা কবরে চলে গেল, তুই আর কয়দিন বাঁচবি? এমন কোনো দিন নাই যুবকের লাশের খবর পাওয়া যায় না। বাচ্চাগুলো কেমনে আব্বু আব্বু কয়া বুলান দেয়, বাচ্চাগুলো কেমনে আম্মু আম্মু কয়া ডাক দেয়। যুবক রে, তোর ভাষা ফুরায় যাবে, তোর যৌবনের পাওয়ার কমে যাবে, আর কয়দিন নাফরমানি করবি? এই ময়দান থেকে তওবা কর, আল্লাহ ছাড়া কোনো গতি নাই, আল্লাহ ছাড়া কেউ তোর বন্ধু হতে পারে না, আল্লাহ ছাড়া কেউ তোর ভালোবাসার লোক হতে পারে না। ও আল্লাহর বান্দারা, আর নামাজ কাজা দিবি না, আর নবীর তরিকার বাহিরে চলবি না, আর নবীর বিরুদ্ধে কথা কবি না। যা করবি আগে খেয়াল করবি আমার আল্লাহ এবং রসুল খুশি আছেনি, ওইভাবে চল। যুবক রে, তোর মতো হাজার যুবক নামাজিওয়ালা আছে, তোর মতো হাজার ড্রাইভার পাঁচ বেলার নামাজ পড়ে। ও কৃষক ভাইয়েরা, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনার মতো বহু আম্মা জানে আছে একদিনের তাহাজ্জুদ ছাড়ে না, যায় নামাজে কান্না করে, রে মালিক তুমি আমার খাঁটি বান্দি বানাইয়া দিও। ও আম্মা জান, আপনি কেন পারবেন না? টেলিভিশনের মহাব্বত ত্যাগ করেন, আর বেপরদায় বেড়াইয়েন না। আমার নবী কিন্তু এই মেরাজের রজনীতে জাহান্নামে ঢুকিয়া অধিকাংশ নবী দুনিয়ায় এসে বর্ণনা করে বলেছেন, আমি জাহান্নামীকে দেখলাম অধিকাংশই নারীর দল। ও আম্মা জানেরা, আপনারা তো খাদিজার মতো আম্মা জান, আপনারা তো ফাতেমার মতো আম্মা জান, আম্মা জানেরা, আর নামাজ কাজা দিবেন না। ও যুবক, যৌবনের বাহাদুরি বেশি দিন নাই। ও বৃদ্ধ বাবা জানেরা, কাঁচা দাড়িটা আল্লাহ পাকাইয়া দিয়া মেসেজ দিয়া দিয়েছেন, ও বান্দা এই দুনিয়াতে আর বেশি দিন না, সব বাদ দিয়া আল্লাহকে রব বলে মেনে নেন, আল্লাহর ইবাদতে ফিরে আসেন, আল্লাহকে রাজি করেন। সকাল সন্ধ্যায় মালিকের নামের জিকির বেশি বেশি লাগাইবেন, আর গুনাহ করবেন না। ও যুবক, আর বিড়ির আড্ডায় মন দিবি না, আর লাশটা তাসের আড্ডায় মন দিবি না, আল্লাহকে রব বলে মেনে নিবি, দুনিয়ার সব নাপাকিকে লাথি মারবি। এই ময়দান কিন্তু কান্নাওয়ালা ময়দান, এই ময়দানে চতুর্দিকে রহমতের ফেরেশতারা ভিডিও করে। আল্লাহ পাকের দিকে যদি মনটা মাইল হয়, কবরের চিন্তা যদি এসে থাকে, রে যুবক আমি তোর বন্ধু, একদিন মনে পড়বে উলামায়ে কিরামের মতো বন্ধু কেউ নাই। এই ময়দান থেকে তওবা কর, আমার আল্লাহ কিন্তু সাংঘাতিক রহমান। আমার আল্লাহর একটা ডাক দিলে আমার আল্লাহর ডাকের জবাব না দেয়া পারে না। ওই মালিক রে নিয়ে বিনিয়ে বল, আর গুনাহ করব না, আর নামাজ কাজা দিব না, আর বেপরদায় চলবো না,
কারা কারা পারবা হতে পারে জীবনের শেষ ময়দান সকাল বেলায় মসজিদের খাটিয়াটা তোমার দ্বারে আসতে পারে আমার দ্বারে আসতে পারে আরে নাই মুজামানা ও কবিরা দুনিয়ার সব রং বিরঙের পোশাক খোল তোমার গ্রামবাসীরা তোমার কাপড়গুলো কেজি দিয়ে কেটে 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 তোমার 2-3টা কাপড় বড়াইয়া দিবে শেষ গোসল দিয়া দিবে জনমের মতো বিদায় করে দিবে এরে যুবক হতে পারে জীবনের শেষ রাত এই জন্য আল্লাহর দরবারে ফিরো আল্লাহর দরবারে তওবা করো আর গুনাহ করবা না আর নামাজ ছাড়বা না কারা কারা পারবা দুটা হাত আল্লাহরে দেখাইয়া দাও ও দয়ার মালিক তওবার নিয়তে হাত উঠাইছি আয় আল্লাহ আমাদের মতো গুনাহগার মনে হয় জমিনে কেউ নাই আয় আল্লাহ আপনার মতো রহমানও তো কেউ নাই আয় আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন আয় আল্লাহ আপনার খাঁটি গোলাম বানাইয়া দেন আপনার খাঁটি গোলাম বানাইয়া দেন এই ময়দান কবুল করেন তওবাতুন নসুহা করে আল্লাহ আমাদের প্রত্যেকেরই কবরে যাওয়ার তৌফিক দান করেন এই মাহফিল আয় আল্লাহ আমাদের হেদায়েতের জরিয়া বানাইয়া দেন সবাই বলেন আমিন সবাই জোরে বলেন আমিন সবাই জোরে বলেন আমিন বাবার দিল নরম আছে মোনাজাতে রাখ দিয়ে আর একটা ইবাদতে শরীক হব নরমওয়ালা দিলের ইবাদত আল্লাহর কাছে বড় দামি সবাই মহাব্বতে যার যার হাতটা পকেটে ঢুকায়া দেন 10 টাকা 20 টাকা 50 টাকা একটু মহাব্বতে বাহির করে দেন এই রুমাল নামান তাড়াতাড়ি রুমাল নামান এই মাহফিলে